হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ল ক্যারিয়ার চ্যানেল। আজকের যে বিষয়ে ভিডিও করব, যে বর্ধমান ইউনিভার্সিটির আমরা আগে আমার বিশেষ করে কিছু ভিডিওস আছে, সেখানে বলা হয়েছে যে বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু 50% জিকে এবং 50 মার্কস হচ্ছে জেনারেল ইংলিশ। কিন্তু এবছর যে নোটিশটা পাবলিশ করেছে, সেই নোটিশে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে 20 মার্কস হবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং 80 মার্কস হবে জেনারেল ইংলিশ। তো এই বিষয়ে তোমাদের কিছু সাজেশান দেওয়ার আছে। যেমন হচ্ছে নাম্বার 1, তোমরা অবশ্যই যে 20 মার্কস জিকে বললে যে জিকে পড়বে না, এটা কিন্তু কখনো ভুল করো না। কেননা দেখো, জিকে কোথায় থেকে কিভাবে কোন রিলেটেড মানে কী ধরনের জিকে আসবে কেউ আমরা বলতে পারি না। আমরা বিগত সেশনগুলো ধরে এক্সাম প্লাস হচ্ছে কেমন ধরনের কিছু আইডিয়া আছে, সেখান থেকে আমরা জিকে তৈরি করি এবং সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করি, এবং সেই জিকেগুলো যেগুলো আছে সেখান থেকেই আশা করছি কমন পেয়ে যায় প্রত্যেক বছর স্টুডেন্টসরা। এবছর জিকে সেগুলোই পড়বে, যেমন বলা হয়েছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, পলিটিক্যাল সায়েন্স, এবং এবছর ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু কনস্টিটিউশন মানে পলিটিক্যাল সায়েন্স থেকে বেশি কোশ্চেন এসেছে। তো এরকম বর্ধমানেও আসতে পারে। দেখো, একটা কথা জানতে হবে যে জেনারেল নলেজটা কিন্তু থাকতে হবে, যে কী বিষয়ে বলছে এখনকার বর্তমান এবং আগে তাদের কিছু কিছু নাম, এগুলো তো প্রত্যেকটা ভিডিওতে বলছি, এগুলো থাকবে। আর জেনারেল ইংলিশটা যেটা আশি করেছে, দেখো প্যাটার্নটা সেই একই থাকবে। আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই ধরনের ভিডিওগুলো থাকবে। কিন্তু যেখানে একটা প্রেসি আসতো বা একটা লেটার আসতো বা একটা রাইটিং আসতো, সেখানে হয়তো একটা মানে যে কোনো একটা আসতো, প্রেসি না হয় লেটার, না হয় রিপোর্ট, না হয় রাইটিং। সেখানে কি হবে, সেখানে এবছর যেটা হবে, হতে পারে 3টে দিয়ে দিতে পারে 13 মার্কস। এবার 30 মার্কসের কী হবে, 10 মার্কস হবে রাইটিং, 10 মার্কস প্রেসি, 10 মার্কস রিপোর্ট। এরকমভাবে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের হতে পারে। ওই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা সব রকম পড়তে হবে। তাহলে আমাদের যেহেতু 80 মার্কস আছে ইংলিশ, সেহেতু আমরা ইংরেজির দিকে যে বেশি ফলো আপ করবো। এবং জেনারেল ইংলিশ যেগুলো জিকে যেগুলো আমরা পড়ে এসেছি, এবং বিগত কিছু বছর আগের কিছু দেশের খবর এবং যে কোনো ইনসিডেন্ট নিয়ে আর কি জিকে আসতে পারে। ইনসিডেন্ট নয়, যে কোনো ইয়ার থেকে জিকে আসতে পারে। এবার ঘটনা হচ্ছে যে জেনারেল ইংলিশের কথা বলি। দেখো, জেনারেল ইংলিশের মধ্যে রিপোর্টটা এবছর যেহেতু ট্রেন অ্যাক্সিডেন্ট খুব হয়েছে, তো ট্রেন অ্যাক্সিডেন্টটা খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই ধরনের রিলেটেড ভিডিও যেগুলো, সেগুলোই কিন্তু একটু দেখবে, যে রিপোর্ট লেখার নিয়মগুলো এবং রাইটিং লেখার নিয়মগুলো, জাস্ট এগুলো ফলো আপ করলে আশা করছি তোমরা কিন্তু সহজে চান্স পেয়ে যাবে। তো যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলে। আর আমি যত তাড়াতাড়ি পারছি তোমাদের কিছু বর্ধমানের বিষয়ে কিছু নতুন কিছু দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। চলো, টাটা।